অনেকগুলোতে সবজি কাটলাম, এদিকে বেগুন ভাজা, এদিকে উচ্ছে তরকারি, আবার ওদিকে বিট কুচিয়েছি ভাজা করব। তো দেখি এখন তাড়াহুড়ো করে একটা কিছু করতেই হবে, এখন তো সব কিছু করতে পারবো না। রাহির পাপা এখন স্কুলে রওনা দেবে, তার আগে রান্না করতে হবে। ভাতটা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে ভালোবাসে আমরাও ভালো আছি। আর এই যে সোনা চান হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে না, কেননা ও সকালবেলার দিকে একটুখানি আধ ঘন্টা ঘুমিয়েছিল। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ, আর মার্চ মাসের কত তারিখ আমি বলছি, 6 তারিখ। আর এখন কিন্তু সময় হচ্ছে 1টা 18। তো দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছি। দুপুরবেলার একটু রান্না করবো বলতে ভাত রান্না আছে, আর একটা তরকারি করব, ওই শুধু বিট ভাজা করব, আর শুক্তো তরকারি আছে। সব রকম সবজি মিলিয়ে, সব রকম বলতে ওই গাজর একটু, তারপরে কাঁচকলা, তারপরে উচ্ছে, আলু, এগুলো দিয়ে একটু শুক্তো করেছিলাম। তো ওটাই আছে, আর সাথে বেগুন ভাজা হয়েছিল, ওটা খেয়ে রাহির পাপা স্কুলে গেছে। আর আমার কাছে একটা বাচ্চা এসেছিল পড়তে, ওকে ছুটি দিলাম, ওই 9টা 20 দিকে ছুটি দিয়েছিলাম। তারপরে অনেক কাজকর্ম হয়েছে, তো আমি আর ভিডিও করতে পারি, আসলে ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম। ভিডিও এডিট করতে একটুখানি সময় গেল, ভয়েস এড করছিলাম, এগুলো একটু কাজ থাকেই আর কি। তো একটুখানি আগে রাহি আবার ওর ঠাম্মার কাছে গেল। তো এখনও ঠাকুমা দিয়ে গেছে, আমার ভিডিওর কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে আবার একটা নতুন দিনের ভিডিও শুরু করি। এখন একটু বাইরের দিকে যাই, অনেক কাজকর্ম আছে। একদম ঝাঁঝা রৌদ্র, ভীষণ গরম গরম পড়ছে যেন। তো এখন থেকে যেন বেশ গরম লাগছে না শোনা? একটু ঘুমো না শোনা, আমি একটু টুক করে ঘরটা মুছে নিই। আজকে বারান্দায় অনেকখানি মানে কাজ ছিল, বারান্দায় জামা কাপড় সব এলোমেলো ছিল, তারপরে একটা বেডশিট ও নোংরা করে ফেলেছিল, একটু পটি লাগিয়ে ফেলেছিল, তো সেগুলো সব ডুবি দিয়ে এলাম ভালোভাবে ধুয়ে। তারপরে অনেকগুলো কাচলাম, সকালবেলা উঠে কিছু জল ছিল, তার মধ্যেখানে আমার অনেকগুলো কাচলাম, এইসবগুলো হয়েছে। থালা বাসন এখনও ধুইনি। আর একটু আগে দেখে এলাম বলতে বারবার করে দেখে আসছি জল কখন আসবে, জল কখন আসবে, একদম জল আসছে না। তো সকালবেলার দিকে একটু জল দিয়েছিল, তাতেই একটু কাজকর্ম করেছিলাম, কিন্তু আমার এখনও চান হয়নি। তারপরে কিছু কাচাকুচি যা হয়েছে, কিন্তু থালা বাসন এখন কোনো কিছু ধোয়া হয়নি, খাওয়ার জল কিছু তোলা হয়নি, তো ওগুলো কিছু এখনও করা হয়নি। আজকে একটু শ্যাম্পু করতেই হবে, মাথায় না করলে হবে না। গত 2-3 দিন ধরে শুধু আমি মাথায় তেল দিয়ে রেখেছি, মনে হচ্ছে মানে বেশি গরম পাচ্ছে, তেল দিলেই বেশি গরম পায়। তো এখনও শ্যাম্পু করাই হয়নি, আজকে করতেই হবে। চলো 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 চলো, ওর ঘুম নেই যখন, চলো বাইরের দিকে চলো, কাজকর্মগুলো করি। আর শুক্তো তরকারি আছে, যদি সময় পাই ওই বিটটাও কচা আছে, তো দেখি যদি সময় পাই বিট ভাজা করব, আর না হলে রাইস পাপা এলে তবেই ভাজা করব। আর তাছাড়া মানে তরকারি আছে মানে খাওয়ার মতো আর কি। কারেন্টটাও চলে গেল, কারেন্ট থাকতেও তখন জল দেয়নি, তার মানে এখন কারেন্ট গেছে, তার মানে এখন আর জল দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। বাবা বাবা, চলো, সারাক্ষণ বাবা বাবা বলে। চলো চলো চলো, ফোনটা আমি সবসময় এরম করে নিই, ওই জন্য কেমন একটা মুখটা লম্বা তো দেখায়। এরম করে নিলে তো মুখটা মনে হচ্ছে না অতটা লম্বা না। এসো এসো এসো, আজকে আমাদের সন্দেশখালী থেকে প্রচুর মেয়েরা বারাসাতে গেছে। আজকে হচ্ছে প্রধানমন্ত্রী ওখানে আসছেন, ওই জন্য অনেক অনেক মেয়েরা গেছে। এখান থেকে পুরো বাস ভাড়া করে বোধহয় গেছে বোধহয়। হ্যাঁ, টাটা টাটা। এ যখন হাঁটতে শিখবে অথবা মানে ছোটাছুটি করতে শিখবে, তখন একবার ভেবে দেখুন তো, এরকম সারাদিন ঘুমাবে না, তার মানে কি করবে এই গরমের সময়। আর এই গরম আসছে মানে ও এই পরপর দিন যাবে, ওর হাঁটতে শিখবে, একটু ঘুম নেই ওর 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 সূর্যের সাথে সম্পর্কের। সূর্য ওঠে ও উঠে পড়ে, সূর্য ডুবে যায় ও টুক করে ঘুমিয়ে পড়ে, তাই তো? বলো দাদা দাদা দাদা, বলো দাদা। হ্যাঁ, তাই 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 দাও, তাই তাই দাও, তাই 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 তাই। দেখেছেন কত কিছু শিখে গেছে আমার মেয়ে। তাই 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 তাই, ও আমার মুখে তাই তাইও বলে। আর শোনা, বলো বাবা বাবা, বলো বাবা। তাই 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 তাই, হ্যাঁ। তারপরে বলো দিদি দিদি দিদি, বলো
দিদি দিদি বলো, বলো আয় আয় আয়, বলো আয় আয়, বলো আয় আয় আয়, বলো আয় 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 আয়। অনেক কিছু শিখে গেছে আমার মেয়ে, এখন অনেক বড় হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তাই তো। এবার শুধু মাটা বললেই ব্যাস, বলে মা। আমি বাচ্চাদের ওরকম একটু হাঁক দিই না, ও ওইটা দেখে, দেখে ও ওরকম হাঁক দেওয়াটা শিখেছে এখন। আর ওই বাচ্চারা সামনে বই মানে খুলে সামনে আঙুল দিয়ে দিয়ে পড়ে না, ও সেটাই করে। বাচ্চারা পেন নিয়ে লেখে না, ও সেটা দেখে, ও পেন নিয়ে ওই খাতায় বা বইয়ে ওরকমভাবে আঁকিবুকি করে। বলো মা, মাটা কবে বলবি শোনা, বলো মা, বলো বাবা বাবা, বলো বাবা বাবা, বলো হ্যাঁ, বলো, বলো বাবা। কালকে ওর বাবার কাছে যে আমি কি বকা শুনেছি, মানে একদম কি বলবো, এত দিনের সম্পর্ক তবুও একটুখানি বিশ্বাস ওর বাবা আমাকে করতে পারলো না। কালকে কতবার ধরে বললাম যে এটা আমি করিনি করিনি, তো তবুও বিশ্বাস করছে না, তবুও আমাকে মানে বকছে, আর বিশ্বাস করছেই না। তো ঘটনাটা কি হয়েছে আপনাদের কাছে বলছি। একদম সকালবেলা উঠেই আমি ওই জামা কাপড় যা ছিল সমস্ত সব কেচেছিলাম, আর এখনই কিছু কেচে আনলাম, সেগুলো মানে মেলাবো, তো ওই জন্য ওইগুলো তুলে দিচ্ছি, শুকিয়ে গেছে। আর কালকে কী হয়েছে বলুন তো, অনেকেরই হয়তো হয়েছে এরকম, ফেসবুক বা ইনস্টাগ্রাম এরকম যে অ্যাপগুলো আছে, তো ওইগুলো আর কি ঝট করে ওপেন হচ্ছিল না, কিছু একটা প্রবলেম হচ্ছিল। তো রাহির বাবার বাড়ি আসতেই আমি না ওর ফোনটা নিয়েছি। আমার আসলে মানে ডেটা প্যাক তো থাকেই না ভিডিও আপলোডের পর, তো যখন বাড়ি আসে রাত্রে তখন আমি মোটামুটি ওর ফোনটা নিয়ে আমি একটু মানে ঘাটাঘাটি করি আর কি, বা ওর ফোন থেকে ডেটা নিয়ে আমার ফোনে এরকম করি। তো কালকে কী হয়েছে, একটুখানি হাত দিতেই ওর ফোনে যেই ফেসবুকটা অন করেছি দেখছি আর হচ্ছে না। রাহির বাবার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে তুমি সকল সময় আমাকে ফেসবুক ঘাঁটতে বারণ করো, তারপরে ফোন দেখতে বারণ করো, নিশ্চয়ই তুমি ডিলিট করে দিয়েছো, বলে আমার সঙ্গে মানে কি ভয়ানক চিৎকার করছে। আমি বলছি আমি কিছুই করিনি, ফেসবুক আমি মানে ডিলিট করিনি। ও বলছে না তুমি ফেসবুক ডিলিট করেছো, না হলে আমি পাসওয়ার্ড দিচ্ছি তবুও হচ্ছে না কেন। আসলেই মানে একটা টেকনিক্যাল কোনো প্রবলেম দেখা দিচ্ছিল, এরকম হয়েছে, আমি পরেও দেখছিলাম। তারপর কিছুক্ষণ পরে যখন আবার সব ঠিকঠাক হয়ে গেল তখন বললো হ্যাঁ কোনো একটা প্রবলেম হয়েছিল যার জন্য ওরকম হয়েছে, কিন্তু আমি তো ভুল ভাবছিলাম যে তুমি বারবার করে দেখতে বারণ করো, তো ওই জন্যই ভাবছি যে হচ্ছে তুমি ডিলিট করে দিয়েছো। অথচ আমি কতবার বললাম ডিলিট করিনি, ও এত বছরের সম্পর্কও আমাকে বিশ্বাস করতে পারছে না। আর ওকে এসব দেখতে বারণ করি বলতে মানে আমি চাই যে ও এখনও পর্যন্ত পড়াশোনা যেহেতু মানে সমস্ত কিছুর পাশাপাশি চালিয়ে যাচ্ছে, তো আমি চাইছি পড়াশোনার প্রতি আর একটু বেশি সময় দিক, কেননা সময় তো আর বেশি হাতে নেই, আর কতদিনও বা এরকমভাবে পড়াশোনা করবে। তো ওই জন্য আমি চাইছি যে ও একটু পড়াশোনাতে আর একটু বেশি মনোযোগ দিক। এই যে মুরগিটা দেখছেন এখন একটুখানি বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমি তো এর আশা ছেড়েই দিয়েছিলাম। তো আজকে দেখি ঘর থেকে বেরোতে পারলো একটু, আর একটু হাঁটাচলাও করতে পারছে, একটু বারবার করে খেতেও দিচ্ছি। দেখা যাক, এখন মনে তো হচ্ছে মুরগিটা ঠিকই হয়ে যাবে। এখন দেখলাম টাইমে জল এসেছে, তো জল গামলাটা ভর্তি করে নিচ্ছি, আর ড্রামটাও ভর্তি করার দরকার ছিল, কিন্তু মেয়ে করে নিয়ে একদম হতে চায় না, ওরা এখন নিচেও থাকতে চাইছে না। তো এখন একটা বেডশিট আছে আর অল্প কিছু জামা কাপড় আছে, ওটা কাচলে, আর এক গামলা মানে থালা বাসন ভেজানো আছে সেটা মাজলেই হবে। তো দেখি এখন সোনাকে আরেকবার খাওয়াই দেখি, তো খাইয়ে দিয়ে দেখি ও এখন একটু ঘুমোই কিনা। ও যে ওর দাদা আসছে ও তাই দেখছে। আর আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমার ওই বেবি যে চেয়ারে বসে আর কি, ওইটা কোথা থেকে নিয়েছো। ওনারও আর কি 6 মাসের একটা বেবি আছে, তো ওটা ফ্লিপকার্ট থেকেই এসেছে। ওটা মানে কি বলুন তো, তো আমার এক আন্টি এই যে সোনাকে উপহার হিসেবে পাঠিয়েছেন ওইটা। তো ফ্লিপকার্টে গেলেই কিন্তু ওই ধরনের অনেক রকম চেয়ার কিন্তু আপনারা দেখতে পাবেন, সাথে মানে উঁচু আছে ওরকম নিচু আছে, আর আমার ওই চেয়ারটা আরও নিচুও করা যাবে আর ওরকম উঁচুও করা যাবে আর কি, ওরও বেশ 2-3 রকম সিস্টেম। বারান্দার সত্যি কথা বলতে ভীষণ অবস্থা খারাপ ছিল,
তো আমি কোনো রকমে একটুখানি সোনাকে মানে চেয়ারে বসিয়ে আর গুছিয়েছি। এই আমাদের যে বড় বড় চেয়ার এগুলোকে আমি কিছুতেই খালি করতে পারছি না। এখনই এনে জামা কাপড় রাখলাম আর নিচে ওই কাঁথা টাথাগুলো আমি দেখি একটা কোনো ব্যবস্থা করতে হবে আমাকে। আর ওই ব্যাগটা ধুতে হবে, সেই কুটুমবাড়ি থেকে ঘুরে এসে এখনও ধোয়া হয়নি। আর পুতুলটাকেও ধুতে হবে, ওইগুলো তো সব মেজে এনে রাখলাম ওখানে, এগুলো সব যে যার সরাতে হবে। আর ওই দোলনাটা আবার এখানে আটকাতে হবে, ওই মানে ভালো করে পরিষ্কার করে বের করলাম বলে ওকে ওখানে নিয়ে গেছি। তো এখন এই যে সময় প্রায় 1:40 বাজতে যায়, টেবিলটাকে গোছাতে হবে। তো এখন টেবিলটাকে গোছাতে হবে, এখন গোছাতে পারলাম না, কুলটাকে রৌদ্রে দিতে হবে। মেয়েকে ওই দোলনায় একবার রেস্টুরেন্টের মধ্যে, একবার চেয়ারে, এই 3 জায়গায় বসিয়ে বিভিন্ন খেলা ঠেলা দেখিয়ে মোটামুটি বারান্দার ভেতরখানে গুছিয়েছি। তো এখন আমার অনেকগুলো জায়গা দেখি একটা ফাঁকা করতে হবে, ওই কিছু কাঁথা টাথাগুলো সেখানে রাখতে হবে। এখানে এই ব্ল্যাঙ্কেটগুলো সব রেখেছি। আর তাই তাই দাও, তাই 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 দাও, তাই তাই দাও দাও, তাই 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 দাও। কি হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 4:30। এসেছি অনেক আগে স্কুল থেকে, এসে খেলাম, খেয়ে তারপরে মায়েদের ওখানে গিয়ে একটু নিউজ দেখছিলাম। আর রাহি ওখানে, ওরে বাবা, ও এত চিল্লাচ্ছে ওখানে, মানে এত আওয়াজ করছে যে কারোর টিভি দেখা হচ্ছে না, এই জন্য চলে এসেছি। আর এক্ষুনি বেরোবো মানে টিউশন নেই, টিউশন সন্ধ্যেবেলায় আছে। আর এখন আমি যাবো একটু খিচাড়ি দিতে। আমাকে বলছে কি 4টায় টিউশন, তারপরে যেই 4টে বেজে গেছে আমি বলছি কখন টিউশন, বলে কি 4:30। এখন আবার বলছে সত্যি কথা যে হচ্ছে সন্ধ্যেবেলা টিউশন। না, টিউশন আজকে বিকেলে নেই, সন্ধ্যেবেলায় আছে। আর যাবো একটু ফিশারিতে, দেখি কি পরিস্থিতি, অনেকদিন যাওয়া হয়নি। মাছ ধরো না, জাল ফেলে রাত্রে। এখন অসময়ে মাছ ধরা যায়, এখন সময় 4:30। জাল ফেলো না, এখন মাছ ধরতে গেলে এই জামা ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে। আর এত মশা আমাদের এখানে, এত মশা, মানে মশা কামড়ে একেবারে সব শেষ করতে হবে। ওই জন্য আমি রিস্ক নিচ্ছি না এই সময়। কতদিন মাছ খাইনি। মাছ কালকে কি বার? বৃহস্পতিবার সময় নেই, একেবারে শুক্রবারে ধরে দেবো। শুক্রবার তোমার সময় নেই, শুক্রবার না হয় শনিবার। শুক্রবার স্কুল ছুটি, এই শুক্রবার স্কুল ছুটি। ওই শিবরাত্রি, শিব চতুর্দশী আছে না, শুক্রবার হচ্ছে শিবরাত্রি, তার জন্য স্কুল ছুটি। ভালোই হলো, শুক্রবার ছুটি, শনিবার ছুটি, 3 দিন ছুটি, 3 দিন ধরে মাছ খাবো। ঠাম্মা পাশ থেকে চলে যাচ্ছে, নেয়নি, তাই ও কাঁদছে। মা আবার তাকাচ্ছে, তো হাসছে। মানে ওর ঠাম্মা যদি পাশ থেকে চলে যায়, যদি না নেয়, ও কান্নাকাটি শুরু করে দেয়। নিচ্ছে না, ঠাম্মা নিচ্ছে না, না কথা বলে চলে গেল। ওই আসছে ঠাম্মা, এবার ঠাম্মা আসছে, নেবে তো। এরকম তাকিয়েছে, যেই চলে যাচ্ছে অত দূর চলে গেছে, নেওয়ার কোনো সম্ভাবনা নেই। ওরে বাবা, শান্তি। ওর ঠাম্মার কাছে যেতে খুবই পছন্দ করে। মা যদি পাশ থেকে হেঁটে যায়, যদি না কথা বলে, না নেয়, কান্নাকাটি শুরু করে। একটা ব্যাগের মধ্যেই কিন্তু ছোট্ট ছোট 16খানা বাচ্চা আনা হয়েছিল, এই মুরগি বাচ্চা। মা আনিয়েছিল তখন 10টা, আর আমাকে দিয়েছিল 6টা। একই বাড়ির মধ্যেই থাকে, শুধু এরা থাকে এপাশে আর ওরা থাকে ওপাশে, কিন্তু কোনো দলের মুরগি কোনো দলের সঙ্গে মিশতেও চায় না। আর যদি এরা এই দিকটায় আসে তো এরা সঙ্গে তাড়া করে, বা এরা ওইদিকে গেলে ওরা সঙ্গে তাড়া করে, মানে এরকম আর কি অবস্থা। তো ওই জন্য এই যে মায়ের মুরগি এসেছে, আর আমাদের এই যে মুরগিটা কেমন লড়াই করছে দেখুন। সময় হচ্ছে 5:41। তো আমি এই যে জামা কাপড় তুললাম কিছু, আর ওই সাইডের দিকে বেডশিট আছে, ভাবলাম ওটা তুলে আনতে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়লো, দেখুন ওই গাছের উপরে ওই যে
টুপ করে এদিকেই ফেলো যাতে এইদিকে চলে আসে। এই ব্রাশটাকে সকাল থেকে আমি খুঁজছি, এই বেডশিট কাচবো, তারপরে ওর জামা প্যান্টগুলো একটু ঘষতে হয়, খুঁজে খুঁজে পাচ্ছি না। লাস্টে রাহির বাবাকে বললাম যে এই জিনিসটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। পেলাম না। হঠাৎ করে এখান থেকে যাওয়ার সময় আমি এরকম তাকিয়েছি, দেখিও উপরে কাক কি উপরে নিয়ে চলে গেছে? কাক উপরে তুলেছে ছাড়া কি তুলেছে? সেই কাকের এটা কি খাওয়া যায়? ও তুললো কি করতে? একটু সফট তো, নিয়ে দেখছিল যে কি করা যায় এটা দিয়ে। ওর বউয়ের গা পা মুছবে, ও গা পা ডলবে। কি অবস্থা! এরকম মানে সাবানগুলো নিয়ে চলে যায়, বড় বড় সব সাবান তাকে নিয়ে চলে যায়। এটাও নিয়ে অবশেষে চলে যাচ্ছিল। কাকের সব দরকার। কি অবস্থা! আর রাইট বাবা বলে কি এটা কি কাক নিয়ে গেল? আমি ভাবছি আর কি করছে, সত্যি সত্যি এখন দেখা গেল কাক নিয়ে গেছে। আর একটু আগেই একটা বাচ্চা এসেছিল, তার মাও এসেছিল, সে মানে আমার কাছে পড়াতে দেবে। তো বিকালবেলা পড়াতে হবে, মানে সকালে তার স্কুল থাকে, তো মর্নিং স্কুলের জন্য আমাকে বিকালবেলায় মানে দেবে আর কি। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে নিয়েই ফেলি, কেননা বাড়িতেই তো সেই একাই থাকি বাচ্চাটাকে নিয়ে। তো গরমকালও আসছে, বিকালের দিকে বেশ অনেকটা সময়ও পাওয়া যাবে। তো ওই জন্যই আর কি অনেক ভেবেচিন্তে নিয়ে নিচ্ছি। কোনো কোনো সময় মনে হয় যে না পড়াবো না, এরকম মনে হয়। তারপর ভাবলাম যে না, সেই তো বেকার আছি যখন, যতটা খাটতে পারি আর কি। তো ওই জন্যেই হ্যাঁ বলে দিলাম। আর মাঝে আবার এক জায়গায় ঘুরতে যাব, যার জন্য আসতে একটু মানে দেরি করে, যার জন্য একটু দেরি করে আসতে বললাম আর কি। বললাম যে এই সোমবার থেকে এসো না, পরের দিকে এসো। আর ওর তো ঘুম নেই এখন, দেখি গিয়ে ওই চাদর টাদরগুলো তুলে আনি। আর তোমার কত মানে ছোট থেকে টিউশন? হ্যাঁ, ছটা থেকে ওর টিউশন। তাহলে তো 8টায় শেষ নাকি? আয় আয় আর ডাকে আয় আয় আয়, সবাই চলে আসুন, সবাই চলে আসুন, এসে এই রাহিকে হ্যাঁ হামলা করুন। এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভীষণ 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 ভালো থাকুন সবাই।